নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, এখন থেকে ভিডিওটা শুরু করলাম, আর এখন বেলা বাজে 11টা। আর আজ মঙ্গলবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করব বলে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ঘটনাটা দেখবেন। এটাও কিন্তু আমার বাপের বাড়ির একদম রোডের সামনে ঘটেছে। একটি মানে কি বলবো আপনাদের, খুবই একটি দুঃখজনক এবং মানে আশ্চর্যভাবে কিভাবে মারা গেছে বাবা ছেলে একসাথে, অকাল মৃত্যু হয়েছে। কিভাবে হলো পুরো ঘটনাটা বিস্তারিতভাবে আপনাদের কাছে বলবো। ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন বন্ধুরা। আশা করছি শুনে আপনাদের আফসোস হবে যে সত্যি এইভাবেও মানুষের জীবনে ঘটনা ঘটে। তো বন্ধুরা, যে ছেলেটি মারা গেছে তার নাম ছিল পাদান, আর পাদানের বাবার নাম ছিল পুলিন। পুলিন কাকুর ছেলে পাদান, দুই ছেলে, ছোট ছেলে হচ্ছে পাদান। তো পাদানের সাথে ওর বাবার কি নিয়ে মানে টাকা পয়সা জনিত কি ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে। টাকা পয়সা নিয়ে হয়েছে এটুকু জানি, তারপরে জানি না। আমার বাপের বাড়ির পাশের পাড়াতেই বাড়ি ওদের। তো ঝামেলা এতটাই চূড়ান্ত শুরু হয়ে গেছে বন্ধুরা, যে এতটাই মানে মাত্রা ছাড়িয়ে গেছে যে পাদান রাগে মানে এতটাই রেগে গেছে। পাদানের তখন বয়স হচ্ছে 27 বছর। এতটাই রেগে গেছে যে পাদান তার বাবাকে একটা চড় মেরেছে। কোনোদিন এরকম করে না, হঠাৎ করে এরকম করেছে বন্ধুরা। তো তার হয়তো কোনো না কোনো জায়গায় না নিজেও করে একটা অপরাধ বোধ কাজ করছিল, হয়তো যে আমি একটা অপরাধ করে ফেলেছি, সেটা সে বুঝতে পেরেছিল যে বাবাকে চড় মারাটা আমার ঠিক হয়নি। রাগের মুহূর্তে বাবাকে চড় মেরে ফেলেছে। সেই মুহূর্তে যখনই চড় মেরেছে তখনই সেই মুহূর্তেই চড়টা মেরেই না ও বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এসে হাই রোডের সাথে যে মানে মাঝে ওই পাড়ার ভিতরে রোডগুলো থাকে না, যে একটা দুটো বাস যায় দিনের মধ্যে, ধরো 3-4টে বাস যায়, টোটো যায়, লরি যায়, এরকম যে রাস্তাগুলো থাকে, সেই রাস্তা আমার বাপের বাড়ির সামনে দিয়েও। তো ওই রাস্তায় ওরা দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়েই ও বাইক নিয়ে এত জোরে চালাচ্ছিল যে আমাদের ঠিক গেট মানে বাড়ির গলির থেকে বেরোতেই আমাদের রাস্তা, সেইখানটায় বন্ধুরা অ্যাক্সিডেন্টটা করে। মানে আমার বাপের বাড়ির ওখানে অ্যাক্সিডেন্টটা করেছে একটা বড় লরির সাথে। ও বাইক এত স্পিডে চালাচ্ছিল যে ওকে একদম উড়িয়ে দিয়ে চলে গেছে লরি। আর মানে ওর পা তো বাদ হয়ে গেছেই, ওর হাতের এই কেনুর এখান থেকে বাদ হয়ে গেছে বন্ধুরা। এত মানে নৃশংসভাবে ও মারা গেছে, মানে আপনাদের কি বলবো। ওর মাথাটা গিয়ে পাশে বিশাল বড় অর্জুন গাছ ছিল, সেই অর্জুন গাছের সাথে বাড়ি খেয়ে না এই মাথা ও মানে কি বলবো আপনাদেরকে, এই খুলিটা মনে হয় উঠে চলে গেছে। কিভাবে উঠেছে না উঠে আমি তো অ্যাক্সিডেন্টের সামনে ছিলাম না, সেই কারণে বিস্তারিতটা বলতে পারছি না আপনাদের, কিন্তু খুলিটা ওর মাথা উঠে গেছিল। মানে পুরো মাথা ধুলো চিটকে ছাড়া রাস্তা, এরকম অবস্থা, মানে এতটাই বাজে অবস্থা হয়ে গেছিল বন্ধুরা। পাদান তো এইভাবে মারা গেল ওখানে অ্যাক্সিডেন্টে। ওর বাইক পড়ে রয়েছে একদিকে, আর পাদানের হাত পা আর একদিকে কুকুরে নিয়ে চলে গেছে। ওর মালাই চাকি হাঁটুর কুকুরে নিয়ে চলে গেছে, সে আর খুঁজেই পাওয়া যায়নি। পাদান মরে ওখানে পড়ে আছে, আর পাদানের বাবা এদিকে বাড়িতে গলায় দড়ি দিয়েছে। মানে এত মর্মান্তিক একটা ব্যাপার বন্ধুরা, আপনাদের কাছে কি বলবো। মানে সারা পাড়া জুড়ে আশেপাশে যে কটা পাড়া ছিল সব পাড়ার না একটা আতঙ্ক হয়ে গেছিল যে এইরকম মৃত্যু হয় মানুষের। মানে ও যে ওরকম বাবাকে মেরে বেরিয়ে এসছে, সেই কারণে সেই যে মনে অপরাধ বোধটা কাজ করছিল, ওই ভাবছিল আর গাড়ি চালাচ্ছিল অন্য মানুষ হয়ে। কেননা পাদান কিন্তু 4 চাকা চালাতো, মানে ওর পেশাই ছিল ও ছোট হাতি চালাতো। তাহলে তার অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো মানে কারণই নেই যে বাইক নিয়ে তার অ্যাক্সিডেন্ট হবে। সে ওই অপরাধ বোধটা কাজ করছে মাথার মধ্যে, আমি বাবাকে মারলাম, এই মানে ওই ভাবতেই গাড়ি চালাচ্ছিল, সেই কারণেই হয়তো তার অ্যাক্সিডেন্টটা হয়েছে বন্ধুরা। আর এতটাই নৃশংসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে তার মাথার খুলি, এদিকে হচ্ছে গিয়ে হাঁটুর মালাই চাকি নিয়ে কুকুরে এদিক ওদিক দৌড়াদৌড়ি। আর ওর বাবা ভাবছে আমার ছেলে আমার গায়ে হাত দিল, যে ছেলে আমার মুখের উপর দিয়ে কথাই বলতো না কোনোদিন। মানে এইটা ওর বাবা মেনে নিতে পারেনি, যার জন্য ওর বাবা কিন্তু তখনই যখন পাদানের মৃত্যুর খবর দিতে যায় বাড়িতে, তখন শুনে যে ওর বাবা গলায় ধরে দিয়েছে, তাকে নিয়ে হসপিটালে গেছে সবাই। তো হসপিটালে নিতে ওর বাবাও রাস্তায় কিন্তু মারা গেছে বন্ধুরা। তাকে হসপিটাল পর্যন্ত নিতে পারেনি। যখন হসপিটালে নিয়ে পৌঁছেছে তখন অলরেডি ডাক্তার বলছে যে উনি আরও 8 ঘন্টা আগেই মারা গেছে। তো বন্ধুরা, আপনারাই ভাবুন তো যে আজকে পাদান বা পাদানের বাবা যেভাবে মানে
একটা ঝামেলার কারণে দুজনের মনেই এতটা, একজন হচ্ছে মান সম্মান লেগে গেছে যে আমার ছেলে আমাকে চড় মারলো, আর একজন হচ্ছে নিজে মানে অপরাধ বোধ কাজ করছে, সেই ইস্যুতে গাড়ি চালাচ্ছিল অন্য মানুষ করে, তার জীবনটা ওখানেই শেষ হয়ে গেল। বন্ধুরা, আজকে যে ঘটনাটা আমি শেয়ার করলাম সেটা হচ্ছে হাবড়ার ঘটনা, আমার বাপের বাড়ির সামনেই, রোডের সামনে ঘটেছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন দিদিভাই তোমার বাপের বাড়ির সামনেই এরকম ঘটনা ঘটে, বাপের বাড়ি পাড়াতে হলো? চারিপাশে যে ঘটনাগুলো ঘটে বন্ধুরা আমাদের কানে আসে বা আমরা আমাদের মানে আশেপাশের লোকরা বলে, সেই ঘটনাগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো প্লিজ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি বন্ধুরা, আর বেশি বড় করলাম না ভিডিও, আর বড় করার কিছুই নেই, এইখানে এই অবধি। তারপরে পাদানের বাবার আত্মাও কিন্তু অনেক কিছু মানে ইসে করেছে বন্ধুরা, সেই ভিডিও আপনাদের অন্য একদিন দেবো। যে পাদানের বাবা যে গলায় দড়ি দিয়ে মারা গেছিল, সে মাঝে মাঝে কীরকম বিকট আওয়াজ করতো, আর সেই ঘরে কেউ থাকতে পারতো না, সে কী উপদ্রব করতো, সেই ভিডিও মানে পাদানের বাবার আত্মার ভিডিও আর একদিন দেবো আপনাদের কাছে। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা। আপনাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না, তাই আপনাদের সাপোর্ট ভালোবাসা একমাত্র কামনা। প্লিজ একটু সাপোর্ট করবেন এই দিদিভাইটাকে। তো টাটা আজকের মতন।